হ্যালো, আসসালামু আলাইকুম। এককালে সবার প্রিয় অভিনেত্রী অঞ্জনা রহমান আজ আর আমাদের মাঝে নেই। সবাই সন্দেহ করছে ওনাকে সামহাও হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে? ওনার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আসলে ওনার তো কেউ ছিল না। ওনার একটা পালিত ছেলে ছিল। তো সবাই ওইদিকে তীর ছুটছে যতটুকু বোঝা যায়। তাহলে উনি অসুস্থ, তারপর হসপিটালে নিয়ে আসা হয় না, কেমন কথা? সম্পত্তির জন্য হয়তো বা। তবে ভালো মানুষ ছিলেন। আমি দোয়া করি ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক। বনানীতে দাফন করা হয়েছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করেন। কিন্তু যদি ঘটনা সত্যি হয়ে থাকে, এটা রহস্যজনক ওনার মৃত্যুটা, তাহলে এটার সুষ্ঠু তদন্ত করা উচিত। সরকারের করা উচিত, চলচ্চিত্র শিল্প সমিতি করা উচিত। ইভেন সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? ওনার যে ইউনাইটেড হসপিটালে টাকা নাই দেখে ওনাকে ঢাকা পিজি হাসপাতালে আনতে হয়েছে। এটা একটা দুঃখজনক। সরকার কি টাকা দিবে না? এটা তো সরকারের দায়িত্ব ছিল। শিল্প সমিতি টাকা দিয়ে তারপরে পিজি হাসপাতালে আনছে। ও ইউনাইটেড হসপিটালে ওনাকে টাকা ছাড়া ওনাকে ইয়ে করে কি বলে, ওনাকে ছাড়তেই চাচ্ছিল না। এটা একটা কথা হইতে পারে? খুব বাজে জিনিস। কেমন নোংরা বাংলাদেশের হসপিটালগুলা। একজন শিল্পীর তো মাপ হইতেই পারে। ওনার টাকা নাই, তো ওনাকে আটকায় রাখবে? হসপিটালে নিতে মনে দেরি হয়েছে, সামহা উনি আরও অসুস্থ হয়ে গেছে, সিভিয়ার অবস্থায় ওনাকে আইসিইউতে নিয়ে হয়েছে পিজি হসপিটাল। এটা একটা কথা হইতে পারে? বাংলাদেশের হসপিটালগুলো কষাই। এই জন্য বাংলাদেশে চিকিৎসা না করে ভারত করে। আমাদের চিকিৎসকরা যেমন মান্না মারা গেছে ইউনাইটেড, আরও 2টা কেস পাওয়া গেছে যে ইউনাইটেড হসপিটালে মারা গেছে তাদের ভুল চিকিৎসায়। হুনোজ হসপিটালের টাকাটা ইম্পর্টেন্ট মনে করেন? অঞ্জনা রহমানকে যদি ইউনাইটেড হসপিটাল ওই রকম না দেখে থাকে, তারা টাকার জন্য চিকিৎসা না করে থাকে, এটাও তো দেখতে হবে। কষাই ডাক্তাররা সিরিয়াস কষাই। ওদেরকে ইউনাইটেড হসপিটালকে বয়কট করা উচিত। টাকার জন্য টাকা তো পরে পাওয়া যেত না? সবাই মিলে